পৃথিবীর সবচেয়ে দামি ধাতু আপনি জানেন কি? এই ধাতুর জন্য হয়েছে যুদ্ধ, খুন, এমনকি সাম্রাজ্যের পতন। আজ আমরা জানবো সোনার এমন সব রহস্য যা শুনলে আপনার চোখ কপালে উঠবে। হাজার বছর ধরে মানুষ সোনার পেছনে দৌড়াচ্ছে, কেউ ধনী হতে, কেউ রাজা হতে, আবার কেউ পাগল হয়ে। কিন্তু সোনা আসলে কিভাবে পৃথিবীতে এলো, এর পিছনের গল্পটা কি? বিশ্বাস করবে না, তোমার হাতে থাকা ছোট্ট 1 গ্রাম সোনার জন্য হতে পারে কোটি টাকার যুদ্ধ। কারণ সোনা শুধু ধন নয়, এটা ক্ষমতার প্রতীক। একটা ধাতু যা মানুষকে করেছে রাজা, আবার কেড়ে নিয়েছে জীবন। এটা শুধু সোনা নয়, এটা পৃথিবীর সবচেয়ে বড় আসক্তি। এটা কি পৃথিবীর গভীরে জন্ম নিয়েছে, নাকি এসেছে মহাবিশ্বের অন্য কোনো প্রান্ত থেকে? আজ আমরা জানবো স্বর্ণের সেই অজানা গল্প, যা শুরু হয়েছিল কোটি কোটি বছর আগে কোনো এক মহাবিশ্বের বিস্ফোরণ থেকে। হ্যালো বন্ধুরা, ছবির পিছনের আজকের এপিসোডে আপনাদের স্বাগত। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বিজ্ঞানীরা বিশ্বাস করেন স্বর্ণ পৃথিবীতে সৃষ্টি হয়নি, এটি এসেছে মহাকাশ থেকে। প্রায় 4.6 বিলিয়ন বছর আগে, পৃথিবীর জন্মের আগেই বিশাল বিশাল তারা বা সুপারনোভা বিস্ফোরিত হয়েছিল। যখন তারাগুলো বিস্ফোরিত হয়, তখন প্রচণ্ড তাপ ও চাপের কারণে হাইড্রোজেন ও হিলিয়াম থেকেই তৈরি হয় ভারী উপাদান, যেমন লোহা, ইউরেনিয়াম আর স্বর্ণ। এই সোনার কণাগুলো ভেসে বেড়াতে থাকে মহাশূন্যে কোটি কোটি বছর ধরে। একসময় এই ধূলিকণা, গ্যাস ও ধাতব উপাদানগুলো একত্রে হয়ে তৈরি হয় আমাদের সৌরজগৎ। অর্থাৎ তোমার গলায় থাকা সোনার হার একসময় ছিল কোনো এক বিস্ফোরিত তারার অংশ। পৃথিবীর প্রথম জন্ম হয়েছিল প্রায় 4.5 বিলিয়ন বছর আগে। তখন এর পৃষ্ঠ ছিল গলিত লাভায় ভরা। যখন পৃথিবী ঠান্ডা হতে শুরু করে, তখন ভারী ধাতু যেমন লোহা ও নিকেল নেমে যায় গভীরে, আর হালকা উপাদান থেকে যায় উপরিভাগে। কিন্তু স্বর্ণ তো ভারী ধাতু, তাহলে সেটা উপরে কিভাবে এলো? বিজ্ঞানীদের মতে প্রায় 4 বিলিয়ন বছর আগে অসংখ্য মহাজাগতিক গ্রহাণু পৃথিবীতে আঘাত করেছিল। এই গ্রহাণুর ভেতরে ছিল প্রচুর স্বর্ণ। এই সংঘর্ষগুলোর মাধ্যমে পৃথিবীর উপরের স্তরে স্বর্ণের মজুদ তৈরি হয়। আজ পৃথিবীতে যত স্বর্ণ আছে, তার বেশিরভাগই পৃথিবীর গভীরে লুকানো। কিন্তু আমরা যে স্বর্ণ খনন করে পাই, তা মূলত ভূপৃষ্ঠের মাত্র কয়েক কিলোমিটার গভীর পর্যন্ত পাওয়া যায়। সবচেয়ে বড় স্বর্ণের ভান্ডার পাওয়া গেছে দক্ষিণ আফ্রিকায়। বিশ্বের প্রায় 40% স্বর্ণ এসেছে সেখান থেকে। এছাড়া অস্ট্রেলিয়া, চীন, রাশিয়া, কানাডা ও ইন্দোনেশিয়া এগুলো আজকের শীর্ষ স্বর্ণ উৎপাদনকারী দেশ। স্বর্ণ এমন এক ধাতু যা সহজেই মরিচা ধরে না, অক্সিডাইজ হয় না, আর চরম তাপেও তার রং পরিবর্তন হয় না। একই সাথে এটি বিদ্যুতেরও ভালো পরিবাহক। তাই শুধু অলংকার নয়, আধুনিক প্রযুক্তিতেও স্বর্ণের ব্যবহার অপরিসীম। মোবাইল, স্যাটেলাইট, মেডিকেল যন্ত্র সবখানেই এর ব্যবহার রয়েছে। স্বর্ণের প্রতি মানুষের আকর্ষণ নতুন কিছু নয়। প্রাচীন মিশরে খ্রিস্টপূর্ব 3000 সালের দিকে স্বর্ণকে দেবতার উপহার হিসেবে দেখা হতো। ফারাওদের কবর, যেমন তুনান খানের সমাধিতে মিলেছে টন টন স্বর্ণ। প্রাচীন ভারতে স্বর্ণ ছিল ঐশ্বর্যের প্রতীক। বেদ, পুরাণে স্বর্ণকে বলা হয়েছে শুভ্রতা ও শক্তির প্রতীক। রোমান সাম্রাজ্য, পারস্য, মায়া সভ্যতা, সব জায়গায় স্বর্ণকে ক্ষমতা ও মর্যাদার প্রতীক হিসাবে ব্যবহার করা হতো। বর্তমানে পৃথিবীতে প্রতি বছর প্রায় 3000 টন স্বর্ণ উত্তোলন করা হয়। সবচেয়ে বড় খনি উজবেকিস্তান, এটি পৃথিবীর সবচেয়ে বড় স্বর্ণের উৎসগুলোর একটি। কিন্তু খনির কাজ শুধু ধন নয়, এর সঙ্গে জড়িত আছে পরিবেশের ক্ষতি, শ্রমিকদের জীবন ঝুঁকি ও রাজনৈতিক অস্থিরতা। তবুও মানুষ থামেনি, কারণ স্বর্ণ মানেই এখনো সম্পদ, শক্তি আর নিরাপত্তার প্রতীক। বিজ্ঞানীরা এখন ভাবছেন, আগামী শতাব্দীতে আমরা হয়তো মহাকাশেই স্বর্ণ খনন করব। গ্রহাণু ও চাঁদের ভিতরে রয়েছে অজস্র স্বর্ণ, প্ল্যাটিনাম ও বিরল ধাতু। নাসা ও স্পেসএক্স ইতিমধ্যেই এটি নিয়ে গবেষণা শুরু করেছে। একটি গ্রহাণুতে থাকতে পারে $100 কোটি সমমূল্যের স্বর্ণ। আজও স্বর্ণের দাম ওঠানামা করে বিশ্ব অর্থনীতির সঙ্গে। এটি শুধুমাত্র একটি ধাতু নয়, মানুষের বিশ্বাস, আবেগ ও ইতিহাসের প্রতীক। প্রতি গ্রাম স্বর্ণের পেছনে লুকিয়ে আছে কোটি কোটি বছরের মহাজাগতিক ইতিহাস। তুমি যখন পরের বার কোনো সোনার গহনা দেখবে, তখন এক মুহূর্তের জন্য ভাবো, তোমার সামনে থাকা সেই চকচকে ধাতুটা হয়তো কোনো এক তারার হৃদয়ে জন্মেছিল, যে তারা এখন আর নেই, কিন্তু তার আলো, তার অস্তিত্ব এখনো বেঁচে আছে তোমার হাতে। স্বর্ণ এক তারার উপহার, এক মহাবিশ্বের স্মৃতি। সোনা ও অন্যান্য ভারী মূল কোথা থেকে এসেছে, এই প্রশ্ন বহুদিন ধরে জ্যোতির্বিজ্ঞানের এক বড় রহস্য হিসেবে বিবেচিত হয়ে আসছিল। তবে সম্প্রতি একটি গবেষণায় সোনার উৎপত্তি নিয়ে নতুন তথ্য উঠে এসেছে। বিজ্ঞানীরা আবিষ্কার করেছে ম্যাগনেটর নামে পরিচিত অতিমাত্রায় চুম্বকীয় নিউট্রন তারার বিস্ফোরণ থেকেই মহাবিশ্বের সোনার সৃষ্টি হয়ে থাকতে পারে। ম্যাগনেটর থেকে সৃষ্ট জয়েন্ট ফ্লেয়ার বা বিশাল বিস্ফোরণেই তৈরি হয়েছে সোনা সহ অন্যান্য ভারী ধাতু। মহাকাশ গবেষণা
গবেষণা সংস্থাগুলো পুরনো ডেটা বিশ্লেষণ করে বিজ্ঞানীরা এমন তথ্য পেয়েছে। 2025 সালের 29 এপ্রিল দ্য অ্যাস্ট্রোফিজিক্যাল জার্নাল লেটাস এ প্রকাশিত এক গবেষণায় বলা হয়েছে, পুরনো মহাকাশ টেলিস্কোপ ডেটা বিশ্লেষণ করে বিজ্ঞানীরা দেখতে পেয়েছেন ম্যাগনেটার থেকে সৃষ্ট জয়েন্ট ফ্লায়ার বা বিশাল বিস্ফোরণ থেকেই সোনা সহ অন্যান্য ভারী মৌলের উৎপত্তি হতে পারে। গবেষকরা অনুমান করেছেন ম্যাগনেটার বিস্ফোরণের মাধ্যমেই গ্যালাক্সিতে লোহার চেয়ে ভারী মৌলের প্রায় 10% উৎপন্ন হয়েছে। কিন্তু প্রশ্ন হলো, ম্যাগনেটার কি এবং সেখানে সোনা কিভাবে তৈরি হতে পারে? ম্যাগনেটার হলো এক ধরনের নিউট্রন তারা যার চৌম্বক ক্ষেত্র মহাবিশ্বের সবচেয়ে শক্তিশালী। যখন কোনো বিশাল তারা বিস্ফোরিত হয় তখন তার কেন্দ্রে রয়ে যায় এক অতি ঘন অংশ, সেটি নিউট্রন তারা। এই ম্যাগনেটার মাঝে মাঝেই ভয়ঙ্কর স্টার কোয়েল বা তারার ভূমিকম্পে কাঁপে, আর তখনই ঘটে জয়েন্ট ফ্লায়ার যা মহাকাশে ছড়িয়ে দেয় তীব্র গামা রশ্মি। বিজ্ঞানীরা বলেছেন এই বিস্ফোরণের সময়ই তৈরি হতে পারে সোনা, প্লাটিনাম, এমনকি ইউরেনিয়ামের মতো ভারী মৌল। আগে ভাবা হতো সোনা শুধু নিউট্রন তারার সংঘর্ষে তৈরি হয়, যাকে বলে কিলোনোভা, কিন্তু গবেষণা বলছে মহাবিশ্বের প্রথম দিকে ম্যাগনেটারের বিস্ফোরণ থেকেই জন্ম নিয়েছিল প্রথম সোনা। তাহলে ভাবো, তুমি যে সোনার গহনা পরো সেটা হয়তো এক তারার মৃত্যু থেকে জন্ম নেয়া। সো বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক এবং কমেন্টে আপনার মতামত জানাতে পারেন।